এক্স এর সমাধান বের করা। যেমন ধরো তোমারে বলে দিলাম এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2x, তারপর আরেকটা এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 51 ইজ ইকুয়াল টু 0, তারপর হইতেছে 2x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এই তিনটা ম্যাথ ধরো, ও আরেকটা আছে যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা আমাদের দিনাজপুর বোর্ডে আসছিল 17 সালে। 2 of x স্কোয়ার প্লাস 5x মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা দেখো এখানে কি x এর সমাধান বের করা লাগে, এটা আমাদের ধরো ক নাম্বারের জন্য আসতে পারে। এখন এই জায়গায় x এর সমাধান আমরা কিভাবে বের করতে পারি? যেমন দেখো প্রথমটার জন্য x স্কোয়ার ইজ ইকুয়াল টু কি আছে, 2x আছে, তাহলে আমরা এক পাশে নিয়ে আসবো মাইনাস 2x ইজ ইকুয়াল টু 0, তারপরে কি x ইন্টু এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে x ইজ ইকুয়াল টু 0, এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। এখন এটাতে কেন হইতো বলতো, কোন দুই বা ততোধিক রাশির গুণফল যদি শূন্য হয় তবে তারা আলাদাভাবে কি হইতে হবে, শূন্য এর সমান হইতে হবে, বা তাদের যে কোনো একটা শূন্য। কিন্তু আমরা কি এখানে জানি যে আসলে কোনটা শূন্য, তাহলে আমাদের ধরে নিতে হবে কি সবগুলাই শূন্য। ঠিক আছে, এই জন্য হইতেছে এখানে যদি কি এক্স ইজ ইকুয়াল টু 0 আর কি এক্স ইজ ইকুয়াল টু 2, এই দুইটা শর্ত সাপেক্ষেই আমার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2x হবে। এখানে আমরা কি করলাম, এক্স এর সমাধান করলাম। তারপরে আসো দ্বিতীয় যে ম্যাথটা আছে, 2 নাম্বার যে ম্যাথটা আছে সেটা কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 51 ইজ ইকুয়াল টু 0। তোমাদের কাছে ক্যালকুলেটর আছে? ক্যালকুলেটরটা আমার কাছে একটু দিয়ে রাখো। এই ক্যালকুলেটরটা আমার অনেক বেশি নস্টালজিক লাগে, মানে এই ক্যালকুলেটর আমার অনেক বেশি ভালো লাগে, মানে স্টাইলটা অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ, আমিও ফার্স্টে এরকম একটা কিনছি, আমার তো অনেক ভালো লাগতো, এই ক্যালকুলেটরের স্টাইলটা অনেক সুন্দর, স্কোয়ার, আর ওটা তো এরকম গোল, এরকম গোল। আমি ওইটা কোনো সময় কিনি নাই, এটা কিনছি, এটা কেনার পর ওই যে কালোটা আছে না, ওই কালোটা কিনা ফেলছিলাম। আচ্ছা দেখো এইখানে আমাদের কি করা লাগবে বলো তো, এটা হচ্ছে মিডল টার্মে করবো, মিডল টার্ম না গেলে ওই যে এক্স স্কোয়ার বিএক্স প্লাস সি এর যে সূত্র আছে, নর্মাল সূত্র, ওইভাবে বসাই ফেলবো। আগে আমরা একটু করে দেখি 51 রে ভাগ করা যায়, দেখো তো, 13 7, 3 7 21, না 13, 3 4 12, 7, 17 3, 3 7 21 1 5। দেখো তো 17 আর 3, তাই না? তাহলে এটাতে কি করা যাবে, এক্স স্কোয়ার মাইনাস প্লাস 17x মাইনাস 3x প্লাস কি 51 ইজ ইকুয়াল টু 0, x ইন্টু এক্স প্লাস 17 মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 17 ইজ ইকুয়াল টু কি 0। তার মানে x ইজ ইকুয়াল টু, সরি, x মাইনাস 3 ইন্টু কি হবে এক্স প্লাস 17 ইজ ইকুয়াল টু 0। তাহলে কি হবে, হয় x ইজ ইকুয়াল টু 3 হবে অথবা x ইজ ইকুয়াল টু মাইনাস 17 হবে। এটা গেল কি মিডল টার্ম। এখন আসো আমরা এইটা একটু করে দেখি যে 3 নাম্বারটা আর হচ্ছে 4 নাম্বারটা, এই দুইটার একটা ধরো তোমাদের সৃজনশীলের ক নাম্বারের জন্য আসতে পারে, এইটা ক নাম্বারের জন্য দিবে না। ক নাম্বারের জন্য কোনগুলা দেয় জানো, যেগুলাতে তোমার হইতেছে ওই যে x1 x2 সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2ac, এই সূত্র দিয়ে যেগুলো যায় ওগুলো হইতেছে তোমাদের দিয়া দেয়। যেমন 3 নাম্বার আর 4 নাম্বারটা হইতেছে এই টাইপের মধ্যে। 3 নাম্বারটা কি দেওয়া আছে, 2 of x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু কি 0। এখন দেখো তো আমি যদি 2 একে কত 2 এমন যদি করি, আচ্ছা 2 ইন্টু 1, তাহলে মাইনাস 2 প্লাস এক্স, এটা তো করা যায় তাই না? আচ্ছা এটা করি তো দেখি, 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি কমন নেওয়া যায় বলো তো, 2x কমন নেওয়া যায়, তাহলে কি আসে x মাইনাস 1। এটা থেকে কি কমন নিতে হবে, মাইনাস 1 কমন নেওয়া যাবে, মাইনাস কমন নিলে কি হয়ে যাবে, মাইনাস এক্স হয়ে যাবে। যদি প্লাস 1 কমন নেই তাহলে কি এক্স প্লাস 1 হয়ে যাবে। তার মানে কি এটা যাবে, এটা আমার যাবে না। এখন কেন যাবে না জানো, দেখো আমরা প্রথমত ভুলটা কোথায় করছি, আমরা এখানে যে লিখলাম মাইনাস 2x ইন্টু প্লাস এক্স, এই দুটা গুণ করলে কি আসবে বলতো, মাইনাস 2x স্কোয়ার। এখানে কি দেওয়া আছে বলতো, প্লাস 2x স্কোয়ার, আমার প্লাস 2x স্কোয়ার লাগবে।
সো এটা মিডল টার্ম ওয়াইজ করা যাবে না। তাহলে আমার এটা কি করতে হবে? এটা হইতেছে আমার ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 হতে পাই x ইজ ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই কি 2ic। এই জায়গায় b এর ভ্যালু কত বলো তো? মাইনাস 1 প্লাস মাইনাস মাইনাস 1 এর উপর হোল স্কয়ার মাইনাস 4। a এর ভ্যালু কত? 2। c এর ভ্যালু কত? 1 ডিভাইডেড বাই 2 ইনটু 2। ঠিক আছে, 2 ইনটু 2। তাহলে দেখো তো 1 প্লাস মাইনাস 1 মাইনাস 8 8 হয় না? আর ডিভাইড বাই কি 4। 1 প্লাস মাইনাস মাইনাস 7 ডিভাইডেড বাই কি 4। তার মানে 1 প্লাস মাইনাস 7 i ডিভাইডেড বাই কি 4। তার মানে এই জায়গায় যে না না সমস্যা নেই, i দিতে পারবা। এটা মানেই তো বলো তো রুট ওভার মাইনাস 7 মানে কি 7i না? এখানে আমি দিতে পারবো। এই রুট 7i না, এটা মানে কি দেখো তো মাইনাস 7 7 ইন্টু কি মাইনাস 1, তাহলে ইন্ডিভিজুয়ালি রুটের সমান। এটার মানে কি বলতো i, তাহলে রুট 7i। তাহলে এখানে কি হবে? একটা রুট হবে। ঠিক আছে, তাহলে দেখো তো x1 is equal to 1 plus root 7i divided by 4, x2 is equal to 1 minus root 7i divided by 4। বুঝতে পারছো? এটা গেল একটা। আর এটা তাহলে তোমরা একটু করে দেখতে পারো, তো করতে পারো। দেখো আরে কষ্ট আরিফের 2 of x square plus 5x minus 9 is equal to 0। আবার আমার নিজের মানে ধরো টিউশনের রুম হইতো স্ট্যান্ড, ওইখানে পড়ে থাকতো, কিছু আসা যেত না। কিন্তু ওইরকম করার কোনো ওয়ে নেই, কারণ ছোট, আমি ছোট মানুষ। আর তোমরা তো এসে যাবাই না, 9 কে 9 3 তিরিকা 9, এটাও যাবে না। তাহলে এখানে কি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হতে পাই। সেম আগে সূত্র বসাই দিব। এখানে কি করা লাগবে? আগে সূত্র বসাইতে হবে। এক্স ইজ ইকুয়াল টু কি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস, ও আচ্ছা এটা হতে পাই না, এই যে এটাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করে পাই। ঠিক আছে, এক্স সমান সমান কি টোয়াইস এ। তাহলে এখানে মাইনাস বি হবে কি মাইনাস 5 প্লাস মাইনাস বি স্কোয়ার মানে কি বলতো 5 এর উপর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ এর ভ্যালু কত 2, সি এর ভ্যালু কত মাইনাস 9 ডিভাইডেড বাই কি 2a। এর মান কত বলতো 2, তাহলে হচ্ছে মাইনাস 5 প্লাস মাইনাস 25 মাইনাস দেখো 4 নং 36 প্লাস হয়ে গেছে। 36 দুগুণে কত? 6 দুগুণে 12 2 72 4 মাইনাস 5 প্লাস মাইনাস। এখন দেখো তো কি হইতেছে 25 থেকে যদি 72 যায়, 7 9 কত হবে? রুট ওভার 97, রুট ওভার 97 ডিভাইডেড বাই কি 4। তাহলে দেখো এটা এখন 97 এর তো আর হয় না, হয় কিছু করা যায় না। এটাই কি হবে? উত্তর হবে। আচ্ছা ঠিক আছে, তারপরের পার্টের যে ম্যাথ গুলা, এটা হচ্ছে ধরো আমরা এখান থেকে কে এর ভ্যালু বের করি। ঠিক আছে, ধরো এইটা এরকম সমীকরণ হইলো, এখান থেকে কে এর ভ্যালু বের করো, ওই যে ওইদিন করলাম না যেরকম ওগুলা। আচ্ছা তারপর একটু দেখাই দিই, দুইটা ম্যাথ দেখাই দিই সিরিয়াল ওয়াইজ বই যেহেতু করাইতেছি। তোমার ফিজিক্সের নোট শেষ হলে একটু দিও, এই যে ভেক্টর। হ্যাঁ
আচ্ছা, এখানে তিনটা ম্যাথ আছে, তিনটা ম্যাথ থেকে আমি 1 আর 3 করে দিই, ঠিক আছে? এগুলা ডিউ রুয়েট এগুলাতে আসছে, এই জন্য তোমাদের হয়তো বা এবার ক নাম্বারে দিয়ে দিতে পারে। 3x² মাইনাস kx প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের একটি মূল অপরটির 3 গুণ হলে 3 গুণ হলে কে এর মান নির্ণয় করো, কে এর মান নির্ণয় করো। এটা গেল 1 নাম্বার। আর 3 নাম্বারটা হইতেছে, 3 নাম্বারটা ইম্পর্টেন্ট আছে, সরি, ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর একটি মান। আচ্ছা দেখো, এখানে আমাদের কি বলছে সেটা আমার খেয়াল করা লাগবে। বলছে কি একটা মূল অপরটার কি 3 গুণ। তাহলে দেখো তো, একটা মূল যদি আলফা হয় তাহলে আরেকটা মূল কি হবে বলতো, 3 আলফা। এখন আমরা কি জানি বলতো, আলফা ডিভাইডেড বাই 3 আলফা মানে মূলদের যোগফল সমান সমান কি ছিল বলতো, মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি মানে কি বলতো, মাইনাস মাইনাস কে ডিভাইড বাই এ মানে কি 3। আর মূলদের গুণফল, আচ্ছা এটা থেকে যদি আমরা বের করে ফেলতে পারি তাহলে তো আর সমস্যা নেই, কে এর ভ্যালু এখান থেকে বের করা যাবে না, আরেকটা লাগবে, কারণ এই জায়গায় ভেরিয়েবল কয়টা, দুইটা, আলফা আর কে। সো কে ডিভাইডেড বাই 3, তার মানে কে ইজ ইকুয়াল টু কি বলতো 12 আলফা। আবার আমরা কি জানি বলতো, আলফা ইন্টু 3 আলফা সমান সমান কি সি বাই এ। সি এর ভ্যালু কত বলতো 4, এর ভ্যালু কত 3। তাহলে কি 3 আলফা স্কয়ার সমান সমান কি 4/3। তার মানে আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে বলতো, এইটাই পাশে গুণ আছে, এই পাশে যাই কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তার মানে কি হয়ে যাবে বলতো, তার মানে দেখো তো, আলফা স্কয়ার সমান সমান 4/9 বা আলফা সমান সমান কি 2/3, প্লাস মাইনাস 2/3 হবে, ঠিক আছে, প্লাস মাইনাস 2/3। এখন এই যে কে এর ভ্যালু কয়টা আসবে বলতো, দুইটা আসবে। যদি এই যে, যদি আলফা ইজ ইকুয়াল টু প্লাস 2/3 হয় তবে কে ইজ ইকুয়াল টু কি হবে বলতো, 12 ইন্টু 2/3, 3 4 12, 4 দুগুণে 8। আর যদি যদি আলফা ইজ ইকুয়াল টু মাইনাস 2/3 হয় তখন আমার কে ইজ ইকুয়াল টু কি আসবে, 12 ইন্টু 2/-3, 4 -8। তার মানে কে এর ভ্যালু কয়টা আসতেছে, আমার দুইটা আসতেছে, ঠিক আছে? এটা খেয়াল রাখা লাগবে। এখন এখানে খেয়াল করো, এখানে কি বলছে যে ax² প্লাস bx ইকুয়াল টু 0 এর একটি মূল অপরটির n গুণ। কত গুণ, n গুণ। তাহলে একটা মূল যদি আমার আলফা হয় তাহলে আরেকটা কি হবে বলতো, n আলফা হবে। তাহলে আলফা প্লাস n আলফা সমান সমান কি হবে বলতো, মাইনাস বি ডিভাইডেড বাই কি হবে এ। দেখো তো এটা হবে না। এবং আলফা ইন্টু এন আলফা সমান সমান কি হবে বলতো, সি ডিভাইডেড বাই এ। তাহলে এখান থেকে কি বলতে পারি, এন আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু কি সি ডিভাইডেড বাই এ। বলা যায় না, বলা যায় কি না? তাহলে এখান থেকে আমার এইটা বের করা লাগবে। দেখো এন বি স্কোয়ার এসি ইন্টু 1 + n², তার মানে কি রাখতে হবে বলতো, এ বিও থাকতে হবে, ওইটাও থাকা লাগবে, তাই তো? আহ তাইলে একটা কাজ করা যায় না, এখান থেকে আলফার ভ্যালুটা বের করব নাকি, আলফা স্কয়ার এখান থেকে, ও মা, ফোন আর না,
ওকে, দেখো এইখান থেকে আলফার ভ্যালু বের করা যায় না, দেখো তো আলফা ইন্টু ওয়ান প্লাস এন সমান সমান কি মাইনাস বি ডিভাইডেড বাই এ। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কি মাইনাস বি ডিভাইডেড বাই এ ইন্টু এটা কি ভাগ হয়ে যাবে না, এপাশে গুণ আছে, এপাশে এসে ভাগ হলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে না এন প্লাস ওয়ান। এখন আলফাটা এখানে যদি আমি গুণ করে দিই, দেখো এন ইন্টু মাইনাস বি ডিভাইড, আচ্ছা মাইনাস বি হলে কি হয়ে যাবে বি স্কোয়ার, আলফা স্কোয়ার এটা কি এ ছিল এ স্কোয়ার ইন্টু এন প্লাস ওয়ান হোল স্কোয়ার সমান সমান কি হবে সি ডিভাইড বাই এ। এখান থেকে কিছু বের করা যাবে, এখান থেকে আমার লাগবে এন বি স্কোয়ার এসি ইন্টু এসি। ওকে, ওইসব পড়তেছে, এই যে এসি আইসা পড়বে। ওকে, এখন চলো আমরা এখান থেকে করি, করলে কি আসবে, উপর আসবে এন বি স্কোয়ার আলফা স্কোয়ার এন প্লাস ওয়ান হোল স্কোয়ার সি ডিভাইড বাই এ। এ উপাশে গুণ হয়ে যাবে এন এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এন এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি এ সি স্কোয়ার এন প্লাস ওয়ান হোল স্কোয়ার। ও আচ্ছা, তারপরে এ এ কাটা যায় না দুই পাশ থেকে, তার মানে কি হইতেছে এন বি স্কোয়ার সমান এখানে এই স্কোয়ার আছে না, আমি সি এর উপর স্কোয়ার দিছি, সরি এখানে তো এই স্কোয়ার। তাহলে এন বি স্কোয়ার সমান সমান কি আসে এ সি ইন্টু এন প্লাস ওয়ান হোল স্কোয়ার আসছে না, দেখাইতে বলছে না, তাহলে শোড। এই ওদের ম্যাথ অনেক ইজি আছে, ঠিক আছে, পারবা না, এইরকমই ম্যাথ আসবে, করে ফেলবা। এখন চলো আরেক টাইপের ম্যাথে যাইতে হবে। এখন এত তাড়াতাড়ি আজান দেয়, ভালো লাগে না, বেশি তাড়াতাড়ি হয়ে যায়, 5টা বাজে আজান দিয়ে দেয়। আর আগে 5টা বাজে আসরের আজান দিত, 7টা বাজে দিত মাগরিবের আজান। মানে সন্ধ্যার আগে সব পড়ায় বাসায় চলে যাওয়া যেত। আচ্ছা দেখো 3 নাম্বারের যেগুলো আছে এটা থেকে ধরো তোমার এখানে তো ধরো কে এর ভ্যালু বের করতাম বা আলফার ভ্যালু বের করতাম বা একটা সমীকরণ বের করতাম, এখানে আমার কি এখানেও সেম মূলগুলা দিয়া দেওয়া থাকবে এবং এখান থেকে তোমারে বলবে যে কিছু একটা প্রমাণ করতে, ঠিক আছে, মূল দেওয়া থাকবে, সেখান থেকে কি কিছু একটা প্রমাণ করতে হবে। বোর্ডের একটা ম্যাথ দেখি, যে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় ক্রমিক পূর্ণ সংখ্যা, মূলদ্বয় ক্রমিক পূর্ণ সংখ্যা হলে প্রমাণ করো যে পি স্কোয়ার মাইনাস 4q ইজ ইকুয়াল টু 1। আচ্ছা দেখো, তাহলে এখান থেকে কি বলতে পারি, দেখো তো ক্রমিক পূর্ণ সংখ্যা, ক্রমিক পূর্ণ সংখ্যা তার মানে একটা যদি আলফা হয় পরেরটা আলফা প্লাস ওয়ান হবে, দুইটা যেহেতু মূল তো এখানে দুইটা পাবো, যদি 3টা মূল হইতো প্রথমটা আলফা তারপরটা আলফা প্লাস ওয়ান তারপরটা কি হতো আলফা প্লাস টু হইতো। ক্রমিক সংখ্যাটা কি হয় বলতো, একটার পর একটা সংখ্যা, যেমন ওয়ানের পরে দুই এরকম করে, ঠিক আছে। তাহলে এখানে কি দুইটা সংখ্যা কি হবে আলফা প্লাস আলফা। তাহলে দেখো তো এখান থেকে কি বলতে পারি আলফা প্লাস ওয়ান সমান সমান কি বলতে পারি বলতো পি মাইনাস ইন্টু মাইনাস পি ডিভাইডেড বাই ওয়ান। তার মানে কি 2α প্লাস ওয়ান সমান সমান কি হবে শুধু পি, শুধু পি না, তাহলে 2α সমান সমান কি হবে পি মাইনাস ওয়ান, আলফা সমান সমান কি হবে পি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কি 2। তারপরে দেখো দুইটা যদি আমি গুণ করি আলফা ইন্টু আলফা মাইনাস ওয়ান, আলফা প্লাস ওয়ান না, আলফা প্লাস ওয়ান, এখান থেকে কি আসবে সমান সমান কিউ ডিভাইডেড বাই ওয়ান, তার মানে কি কিউ, তার মানে আলফা স্কোয়ার প্লাস আলফা সমান সমান কি কিউ। আচ্ছা আমার দেখো তো প্রমাণ করতে হবে কি, আমার কি আলফা লাগবে নাকি আমার পি কিউটা লাগবে বলো তো, এখান থেকে আমার পি কিউ লাগবে না,
তো এই আলফার জায়গায় আমরা কি এই যে পি বসাই দেবো, এখানে কিউ আছে, তো এখানে বসাইলে কিছু একটা চলে আসবে। তো আলফার জায়গায় যদি বসাই পি মাইনাস ওয়ান ডিভাইড বাই টু হোল স্কোয়ার প্লাস পি মাইনাস ওয়ান ডিভাইড বাই টু ইজ ইকুয়াল টু কি কিউ। তোমার কত কষ্ট দিতেছি। দেখো পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার বাই টু প্লাস পি মাইনাস ওয়ান ডিভাইড বাই টু ইজ ইকুয়াল টু কিউ। এখান থেকে যদি করি দেখো তো ফোর কিউ হয়ে যেতেছে না, এই জায়গা থেকে লসাগু করলে কি আসবে দেখো তো ফোর আসতেছে। পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার, পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস টু পি মাইনাস টু আসতেছে তো সমান সমান কিউ, ফোর কিউ এসে পড়ছে। তাহলে পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস ওয়ান প্লাস টু পি মাইনাস টু ইজ ইকুয়াল টু কি ফোর কিউ। মাইনাস টু পি প্লাস টু পি কাটা যায়, এখান থেকে গেলে কি পি স্কোয়ার মাইনাস ওয়ান সমান সমান কি ফোর কিউ। যদি একটু মডিফাই করি পি স্কোয়ার মাইনাস ফোর কিউ ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে ওয়ান হয়ে যায় না। দেখো পি স্কোয়ার মাইনাস ফোর কিউ ইজ ইকুয়াল টু ওয়ান। এখন যদি এখানে বলতো যে পি স্কোয়ার মাইনাস ফোর কিউ মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, তাহলে কি করতে বলো তো, এখানে একটা মাইনাস দিতে এখানে একটা শূন্য হয়ে যেত। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, ইজি ইজি ম্যাথ। পি আর কিউ এর ভ্যালু বলছিলাম না পি কিউ ওয়ান, এটা তখন করাইছি, মানে যখন ম্যাথ করাইছিলাম না ওই ক্লাসে এই অঙ্কটা দেখাইছি, তো এটা এখন দেখাবো না। তারপরেরটাও দেখাইছি, এই যে 27 এক্স স্কোয়ার প্লাস সি এক্স পি প্লাস টু, এটা তোমাদের হোমওয়ার্ক দিছিলাম। এখান থেকে পি এর ভ্যালু মানে এই পার্টের যেগুলো আছে এগুলো তোমাদের অনেকখানি করাই ফেলছি, এইটা করাইতে হবে। মানে যেহেতু বুয়েটে আসছে এখন তোমাদের আসার একটা চান্স আছে, এই জন্য আমরা এটা থেকে করাবো। বলতে পারি না এগুলা পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস কিউ জিরো সমীকরণের মূল দুটির অনুপাত এম অনুপাত এন হয়, তবে দেখাও যে root over m divided by n plus n divided by n আচ্ছা দেখো এই ম্যাথ গুলো কিন্তু তোমাদের যদি বাসায় প্র্যাকটিস করো না বারবার তাহলে মনে করো করা যাবে। এটাও ধরো তোমার একটা ক নাম্বার প্রশ্নের মধ্যেই আসবে, ঠিক আছে, ক নাম্বারের জন্য আসবে। এখন বলছি কি এই সমীকরণের মূল দুইটির অনুপাত। আচ্ছা এই সমীকরণের মূল দুইটা কি আমার কি বলে দিছে? বলে নাই, কি বলছে? শুধু বলছে মূল দুইটার অনুপাত m ইস টু n, তাই না? তাহলে মূল দুইটা কি আলফা বিটা, তাহলে আমি এখান থেকে বলতে পারি না আলফা অনুপাত বিটা ইজ ইকুয়াল টু কি এম অনুপাত এন, সেটা তো বলতে পারি তাই তো। এখন দেখো তো আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কি হয় বলো তো, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কি হয় বলো তো, কিউ ডিভাইডেড বাই পি। আর আলফা বিটা ইজ ইকুয়াল টু কি হয় এখান থেকে কিউ ডিভাইডেড বাই কি পি, তাই তো। আচ্ছা এইখানে আমার দেওয়া আছে কি দেখো তো, এটা কি দেওয়া আছে রুট ওভার এম বাই এন। তাহলে দেখো তো আলফা বাই বিটা সমান সমান এখান থেকে কিছু করা লাগে। আচ্ছা যদি দেখো এম বাই এন তার মানে কি রুট ওভার আলফা প্লাস বিটা, এন বাই এম মানে কি বলতো প্লাস রুট ওভার বিটা ডিভাইডেড বাই আলফা না, প্লাস রুট ওভার পি বাই কিউ ইজ ইকুয়াল টু জিরো। আচ্ছা এই দুটা যদি যোগ করি আলফা
বিটা প্লাস বিটা আলফা প্লাস রুট ওভার পি বাই কিউ ইজ ইকুয়াল টু 0। লসাগু করলে কি হবে দেখো তো, রুট ওভার আলফা রুট ওভার বিটা, তাহলে রুট ওভার আলফা ইন্টু রুট ওভার আলফা প্লাস রুট ওভার বিটা ইন্টু রুট ওভার বিটা প্লাস রুট ওভার পি বাই কিউ ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি আসতেছে বলো তো, রুট ওভার আলফা বিটা, আর এখান থেকে কি আলফা প্লাস বিটা রুট ওভার পি বাই কিউ 0। এখানে দেখো তো আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কি বলো তো, কিউ বাই পি। উপরে আসবে কি কিউ বাই পি, আর নিচে কি আসবে বলতো, রুট ওভার আলফা বিটা। রুট ওভার আলফা বিটা মানে কি দেখো তো, রুট কিউ ডিভাইডেড বাই রুট পি, তাই তো, প্লাস রুট ওভার পি বাই কিউ ইজ ইকুয়াল টু কি 0। চলো আরো জোরে চলি, তাহলে এখন আমরা কি করতে পারি, আহ এটা ভাগ আছে তাই না, গুণ করে দিলাম কিউ বাই পি, এটা উল্টা যাবে তাই না, রুট পি রুট কিউ প্লাস রুট ওভার পি বাই কিউ ইজ ইকুয়াল টু 0। দেখো এটা মানে কি বলতে পারি বলতো, রুট কিউ ইন্টু রুট কিউ রুট পি ইন্টু রুট পি রুট ওভার কিউ, এটা কাটা, এটা কাটা, প্লাস 0। এটা তো মাইনাস আসার কথা না, এই যে দেখছো, हमारा गलत तो इधर ही हुआ है। আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কি মাইনাস কিউ ডিভাইড বাই পি না, তাহলে এখানে একটা মাইনাস থেকে যেতেছে, এখানে একটা মাইনাস থাকবে, আলটিমেটলি এটার আগে একটা মাইনাস থাকতেছে। তাহলে দেখো তো মাইনাস কি আসতেছে দেখি তো, তো হাতে কি ভুল করছি আমরা, হ্যাঁ বন্ধ করে দিলাম নাকি, না আছে। পি বাই কিউ ছিল না তো, এটা কিউ বাই পি ছিল, এই যে এখানে ভুল করছি প্রশ্ন, এটা ছিল কিউ আর এটা ছিল পি, এই জন্য আমাদের হালকা ভুল হয়েছে। দেখছো, আচ্ছা এটা যদি আমরা সমান সমান নাও দিই না, তার মানে দেখো 0/0 সমান সমান কি প্রুফ দেখাইতে বলছে না, তো এইটাতে আমরা সমান সমান না কইরা এটা করতে পারতাম, লেফট হ্যান্ড সাইড দিয়া সমান সমান দিতে পারতাম, এই যে এই জিনিসটা বাদ দিতাম। দেখো এখন আবার সুন্দর হয়ে গেছে। ঠিক আছে, তারপরে আর কোনটা আসছে বোর্ডে, তারপর কে এর মান কত হলে ওই যে কে স্কোয়ার মাইনাস থ্রি, এগুলা এই কে এর ভ্যালু বের করার আর কোনো ম্যাথ দেখাইতেছি না তোমাদের, ঠিক আছে। আচ্ছা, মূলের প্রকৃতি বের করা, আচ্ছা মূলের প্রকৃতি বের করা দেখাইছিলাম না, দেখো তোমার মূলের প্রকৃতি কিভাবে বের করবা বলো তো, আমরা নিশ্চয়কের মানটা বের করব, নিশ্চয়কের মানের ভিত্তিতে আমরা কি মূলের প্রকৃতি বের করব, একটা ম্যাথ দেখাই দিই শুধুমাত্র। হ্যাঁ, যেমন দেখো একটা এটার 4 নাম্বারটা দেখাই দিই, 6x স্কোয়ার
মাইনাস 5x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা কি দেওয়া আছে? আমার সমীকরণ দেওয়া আছে। এটার মূলের প্রকৃতি বের করতে হলে তাহলে আমার কি করতে হবে বলো তো? বি স্কোয়ার মাইনাস 4ac টা বের করতে হবে। এখন আমি বি স্কোয়ার মাইনাস 4ac কিভাবে বের করবো? মাইনাস 5 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর ভ্যালু 6, 6 এর ভ্যালু, সি এর ভ্যালু কত? মাইনাস 1, 25 প্লাস 4 6 24 49, তাই তো? এখন যদি এটা রুট দেই তাহলে কি আসবে বলতো? 7। তাহলে কি এটা পূর্ণবর্গ সংখ্যা না? আচ্ছা, এটা রুট দিব না আমরা, ঠিক আছে? রুট না দিয়ে দেখো আমি শুধু লিখি যে নিশ্চায়ক নিশ্চায়ক একটি পূর্ণবর্গ সংখ্যা, সুতরাং মূলদ্বয় বাস্তব ও মূলদ সংখ্যা হবে। বাস্তব আর কি হবে? মূলদ সংখ্যা হবে। কেন বাস্তব আর মূলদ কেন হইতেছে? এটা কি একটা পূর্ণবর্গ আছে, এই জন্য। তাহলে এই পার্ট থেকে আসলে পারবা এরকম ম্যাথ দিলে। ওকে, এই যে দেখো তারপরে আসছে এই যে এই ম্যাথটা, যে কে এর মান কি হলে কে মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মূলদ্বয় বাস্তব এবং সমান হবে। আচ্ছা, বাস্তব আর সমান হওয়ার জন্য কি হতে হবে বলতো? বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এই পার্টের ম্যাথ তোমাদের খুব ভালোভাবে করাইছি, এখান থেকে আর দেখাইলাম না। এটা করাইছিলাম ওই যে এ সমান সমান 2b, 4a সমান সমান 11b, এটা করাইছি। মানে প্রমাণ করতে হবে যে, আচ্ছা এটা একটু দেখাই দিই। এটা অনেক ইম্পর্টেন্ট, এটা ধরো তোমাদের গগের জন্য আসে। দেখাও যে এইটা তোমাদের হোমওয়ার্ক দিছিলাম, আমার এতক্ষণে মনে পড়ছে। এই যে এটা তোমাদের হোমওয়ার্ক দিছিলাম না? হ্যাঁ, বাই করে দেখো, এটা তোমাদের হোমওয়ার্ক দিছিলাম, করছিলা? মিল ছিল? আসছিল? শিওর? জিরো না? আচ্ছা আমি কইরেই দিই। দেখাও যে সমীকরণের হলে এবং মূল সমূহ বাস্তব হলে সমূহ বাস্তব হবে এবং এবং একটি মূল, এটা মনে হয় দেই নাই, অপরটির দ্বিগুণ হবে, তাহলে প্রমাণ করো যে a সমান সমান 2b এবং 4a সমান সমান কি 11b। আচ্ছা, এই জিনিসটারে আগে কি করতে হবে বলতো? মডিফাই করা লাগবে। আমার সমীকরণটা কি দেওয়া আছে বলতো? 2b এক্স স্কোয়ার প্লাস 2a প্লাস 2b ইন্টু এক্স প্লাস 3a মাইনাস কি 2b ইকুয়াল টু 0। আমি আরেকটু শর্ট করে ফেলছি, মানে এক লাইনে করে ফেলতেছি। 2b এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস 2bx। আচ্ছা, এটা কিছু করারই দরকার নেই, এটা আমরা পুরোটা এমনিই রাখি। 2 ইন্টু a প্লাস b ইন্টু এক্স, 2 ইন্টু a প্লাস b ইন্টু এক্স প্লাস 3a মাইনাস 2b ইকুয়াল টু 0। এখন দেখো তো এখানে কি বলছে? একটা মূল অপরটার কি হবে বলতো? দ্বিগুণ হবে। আচ্ছা, এই সমীকরণের একটা মূল যদি হয় আলফা, তাহলে অপরটা কি হবে বলতো? 2 আলফা হবে। তাহলে এখান থেকে কি বলতে পারি? আলফা প্লাস 2 আলফা সমান সমান কি মাইনাস বি বাই এ, মানে মাইনাস 2 ইন্টু এ প্লাস বি ডিভাইডেড বাই কি বলতো? 2b না? 2b না? আচ্ছা, তাহলে এখান থেকে কি পাইতেছি? 3 আলফা সমান সমান কি, এই যে 2 টু কাটা চলে গেলে এখানে কি থাকবে? মাইনাস এ প্লাস বি ডিভাইডেড বাই বি। এই আলফা সমান সমান কি হবে বলতো? এ প্লাস বি 3b। এই যে এখানে একটা মাইনাস চলে আসলো, ঠিক আছে? আলফা সমান সমান এটা আসলো। তারপর দেখো তো আমরা এখান থেকে কি বলতে পারি? আলফা ইন্টু 2 আলফা সমান সমান কি সি ডিভাইডেড বাই এ, মানে কি 3a মাইনাস 2b ডিভাইডেড বাই
2b, এটা না? তাহলে 2 ইন্টু আলফা স্কোয়ার সমান সমান কি 3a মাইনাস 2b ডিভাইডেড বাই কি 2b। তাহলে আলফার জায়গায় কি আমরা এটা বসাইতে পারি না? 2 ইন্টু a প্লাস b হোল স্কোয়ার ডিভাইডেড বাই 9b স্কোয়ার, এটা বসাইতে একবারে করছি আর কি, এটা তো তোমরা বুঝবা। এখন দেখো এই বি আর এখান থেকে একটা বি চলে যায় না? বি কিন্তু চলে যায়। তাহলে উপর আসতেছে 2 ইন্টু, আচ্ছা একবারই লিখে ফেলি, 2a স্কোয়ার প্লাস 4ab প্লাস 2b স্কোয়ার ডিভাইডেড বাই 9b ইন্টু 3a মাইনাস 2b ডিভাইডেড বাই কি 2। এটা যদি আবার গুণ হয় তাহলে কি 4a স্কোয়ার প্লাস 8ab প্লাস কি 4b স্কোয়ার সমান সমান কি আসতেছে দেখো তো, 3 নং 27ab মাইনাস 9 দুগুণে কত 18, 18 কি আসতেছে বলো তো বি স্কোয়ার না? এটা এই পাশে আসুক, এই পাশে আসলে কি হবে 4a স্কোয়ার প্লাস 8ab থেকে যদি 27ab বাদ দাও তাহলে কি আসবে বলো তো মাইনাস 19ab। আর কি আসতেছে প্লাস হয়ে গেলে কি হবে 22b স্কোয়ার ইজ ইকুয়াল টু কি 0। এখন এটারে কোনোভাবে প্রসেস করা যায় কিনা দেখি তো, কি লাগবে a সমান সমান 2b, তার মানে a মাইনাস 2b হোল স্কোয়ার লাগবে, a মাইনাস 2b ইন্টু 4a মাইনাস 11b, তাই তো এই দুইটা লাগবে, a মাইনাস 2b। আমাদের তো স্কোয়ারের সূত্র ফালাইলে এই জায়গা থেকে দুইটা জিনিস আসবে, আমার দুইটা জিনিস আনা লাগবে না? একটু তো চালাক হওয়া লাগবে এখানে, একটু চালাকি করা যায় কিনা দেখি। এই 19 রে দুইটা ভাগে ভাগ করতে হবে যাতে 2 আর 11, 11 আর 2 কত হয় 22, তার মানে 11 আর কত লাগবে 11 আর 2, আচ্ছা 22 এর সাথে 4 গুণ করলে কত হয় দেখো তো 88 হয় না? 88 রে দুইটা ভাগ করি দেখি তো, 88 রে 2 ভাগ করলে কি হয়? সমীকরণটা সেম ছিল। হ্যাঁ 19 লাগবে, 19 আনতে হইলে কি করতে হবে? দ্বারা ভাগ দিয়ে কি হয় 8 আর 11, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না 4a স্কোয়ার মাইনাস 8ab মাইনাস 11ab। দেখো তো আবার এই দুটো গুণ করলে 8 11 88 প্লাস হয়ে যেতেছে কিন্তু, প্লাস 22b স্কোয়ার ইজ ইকুয়াল টু কি 0। তাহলে এখান থেকে কি কমন নিতে পারি দেখো তো 4a কমন নেওয়া যায়, যে 4a কমন নেই কি থাকে a মাইনাস 2b, আর এখান থেকে মাইনাস 11b যদি কমন নিই, a তো কমন নেওয়া যাবে না, এই পাশে b আছে, 11b যদি কমন নিই কি থাকে a মাইনাস 2b থাকতেছে না, ইজ ইকুয়াল টু 0। দেখো তো আসতেছে কিনা, এই যে এখানে করি 4a মাইনাস 11b ইন্টু a মাইনাস 2b ইজ ইকুয়াল টু 0। এখন যদি এইটা 0 হয় তাহলে 4a সমান সমান কি 11b, a সমান সমান কি 2b, মিলছে? সেম মানে এই অধ্যায়ের যত ম্যাথ করবা যাই করবা কি করতে হবে, সোজা কথা মূল যেই দুইটা দেখবা মূলের মধ্যে সম্পর্ক দিয়ে দিবে, একটা মূল আরেকটার এত গুণ এই গুণ সেই গুণ, এখান থেকে হয় কে বের করতে বলবে না তো এ বি বের করতে বলবে। প্রথম কাজ হইতেছে সিম্পলিফাই করবা, আলফা বিটা নিবা, আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা, তারপর কোশ্চেনটা খেয়াল করবা দেখবা যে এইরকম কিছু একটা ভ্যালু দেওয়া আছে যেটা থেকে তুমি বের করে ফেলতে পারবা যে কোনো ভাবে, ঠিক আছে? এটার জন্য দরকার হইতেছে এই অধ্যায়ের অনেক বেশি বেশি প্র্যাকটিস, যত বেশি প্র্যাকটিস করবা তত, আর সব ম্যাথই ম্যাথ মানে হইতেছে খালি প্র্যাকটিস করবা। যেমন যে ম্যাথ গুলো করাইতেছে না এগুলো 3 বার করে কইরা নিয়ে আসবা, 3 বার না আচ্ছা 2 বার করে কইরা নিয়ে আসবা। ওকে, এই ম্যাথটা তোমরা একটু করে নিয়ে আসবা। দেখো a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 6ab x প্লাস ac প্লাস 8b স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূল
দ্বয় সমান হয় তবে s ইন্টু x প্লাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 d স্কোয়ার x সমীকরণের মূলদ্বয় সমান হবে। আচ্ছা দেখো এইখান দিয়ে কি করবা জানো, আচ্ছা এটার কি বলছে বলতো, মূলদ্বয় সমান হবে, তাহলে এটার যদি মূলদ্বয় সমান হইতে হয় তাহলে এইটার বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কি হবে, 0 হবে। এখান থেকে একটা সমীকরণ পাবা যেটা, এখন এইটার মূলদ্বয় যদি সমান হইতে হয় তাহলে এটার কি হইতে হবে বলতো, এইটার বি স্কোয়ার মাইনাস 4ac 0 হবে। দেখো এটার অলরেডি বি স্কোয়ার মাইনাস 4ac 0ই, তাহলে এখান থেকে দেখো তো এখান থেকে একটা সমীকরণ কিন্তু পাবা, এই যে বি স্কোয়ার মাইনাস 4ac রিলেটেড একটা সমীকরণ পাবা। তারপর এইটার বি স্কোয়ার মাইনাস 4ac বসাবা, বসায় দেখবা যে এইটার সাথে একটু কমন নিলে মিল পাওয়া যায়। তারপরে দেখাই দিবা যে যদি মিল পাওয়া যায় তারপরে কি 0 হয়ে যাবে না, একটা পার্ট 0 হয়ে যাবে, তখন তুমি বলে দিবা কি যে এটা মূলদ্বয় পরস্পর সমান। এক্সপ্লেইন করে দিলাম। আচ্ছা এখন আসো যে আমরা মূল বিশিষ্ট সমীকরণ বের করব, ঠিক আছে? তোমারে মূল বইলা দিবে, ঠিক আছে, এই মূল থেকে তুমি সমীকরণ বের করবা। এরকম সমীকরণ বের করা আমরা দেখছিলাম না, কি করতে হবে বলতো, প্রথমত এক্স স্কোয়ার নিতে হবে মাইনাস এক্স ইন্টু কি হবে, মূলদ্বয়ের যোগফল, কি হবে বলতো, মূলদ্বয়ের যোগফল। তারপর কি প্লাস না মাইনাস, হুম, প্লাস মাইনাস, মাইনাস মূলদ্বয়ের গুণফল, এরকম ছিল না? প্লাস ছিল না মাইনাস ছিল? প্লাস প্লাস এক্স স্কোয়ার, হ্যাঁ ঠিক, প্লাস প্লাস, ঠিক আছে, প্লাস আলফা বিটা। এখন দেখো তো এরকম যদি ম্যাথ দেয়, ধরো তোমারে বলে দিল যে এক্স স্কোয়ার 4x² মাইনাস 6+1 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে 1/আলফা ও 1/বিটা মূল বিশিষ্ট সমীকরণ বের করো। এটা 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 অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা তোমাদের ধরো পরীক্ষায় আসছে এই অঙ্কগুলা। এটা এখানে কি বলছে দেখো তো, সমীকরণের মূলদ্বয় আলফা বিটা, তাই না? তাহলে সমীকরণের যোগফল আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কি হবে বলতো, -6 ডিভাইডেড বাই কি 4 মাইনাস বি বাই এ। সো এখান থেকে কি আসবে 6/4 আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কি 6/4, তার মানে কি 3/2, মানে আলফা প্লাস বিটা পাইলাম। আলফা বিটা কত হবে বলতো, শুধু 4 না, সরি, সি বাই এ 1/4 না। দেখো আলফা বিটা পাইতেছো, আলফা প্লাস বিটা পাইতেছো, এখন তোমার বলছে কি বলতো 1/আলফা আর 1/বিটা সমীকরণ। তাহলে দেখো তো এখান থেকে যদি বের করতে চাই, এখন তুমি আরেকটা চালাকি করতে পারবা, কি চালাকি, এটার একটা মূল বের করবা না, এটার মূল বের করে ফেলতে পারো, এটার মূল বের করে ওই মূলগুলা 1/, যেমন এটার যে মূল আসবে সেটা কি 1/আলফা দিয়ে দিবা, এটার মূল বের করতে পারবা না, দেখো সমীকরণ দিয়ে দিছে, এটার মূল বের করতে, কিন্তু এটা তোমার আইডিয়াল কোন একটা ইয়া না, মানে প্রসেসটা না। আইডিয়াল প্রসেস কি, আলফা প্লাস বিটা বের করবা, আলফা বিটা বের করবা 1/আলফা। তাহলে দেখো তো সমীকরণটা কি আসবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু 1/আলফা প্লাস 1/বিটা প্লাস 1/আলফা ইন্টু কি 1/বিটা ইজ ইকুয়াল টু 0। এটাই তো হবার কথা ছিল, তাই তো? এখন আমার সমীকরণটা কি আলফা বিটা দিয়ে হবে নাকি বলতো এরকম এক্স সংবলিত আসতে হবে, এক্স সংবলিত আসতে হবে। তাহলে এটার জন্য কি করবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স, নিচে কি হবে বলতো আলফা বিটা, আর উপরে কি আসবে বলতো বিটা প্লাস আলফা,
প্লাস 1 বাই আলফা বিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো তো আমার কি কাজে লাগানো যাবে না এগুলা? এক্স ইন্টু আলফা প্লাস বিটার ভ্যালু কত বলো তো? 3/2। আর আলফা বিটার ভ্যালু কত? 1/4 প্লাস 1/4 ইজ ইকুয়াল টু কি 0। এক্স স্কোয়ার মাইনাস 3/2 ইন্টু 4 2 এক্স প্লাস 1/4 ইজ ইকুয়াল টু কি 0। 1 বাই আলফা বিটা না, তাহলে 1/1/4 না? এর মানে কত? শুধু 4 আসবে। তাহলে দেখো তো 3 দুগুণে 6, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে কি আমার সমীকরণ। দেখো এইটাই কি এটার সমীকরণ হয়ে গেছে। পারা যাবে না? পারবা তো? বেশি কঠিন? তাহলে এইরকম যত ধরনের ম্যাথ আছে এগুলা করা যাবে। এখন দেখো তোমারে বললো কি, এখানে আরেকটা ম্যাথ দেখাই। এখানে বললো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মধ্যে আলফা বিটা হলে তোমার এখান থেকে বের করতে বলছে কি আলফা প্লাস 1/বিটা ও বিটা প্লাস 1/আলফা মূল বিশিষ্ট সমীকরণ বের করতে বলছে। সেম কাজ এখানে এরকম করবা। এখন এটাতে একটু যদি তোমার কমপ্লিকেটেড লাগে তুমি কি করবা বলো তো? এটার দুইটার যোগফল আগে বের করবা, এই দুইটার গুণফল আগে বের করবা। যেমন দেখাই, আগে প্রথমত তো এটা বের করা লাগবে, আলফা বিটা তো বের করতে হবে না। দেখো তো এই যে আলফা প্লাস বিটা, এটা বের করবো না? দেখো এ এক্স স্কোয়ার প্লাস, তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কি হবে বলো তো? মাইনাস বি ডিভাইডেড বাই এ। আলফা বিটা সমান সমান কি হবে? সি ডিভাইডেড বাই এ, তাই তো? এখন দেখো একটা সমীকরণের মূল মানে সমীকরণ বের করতে গেলে কি মূলদের যোগফল লাগে। তাহলে যোগফল মানে কি আলফা প্লাস 1/বিটা প্লাস বিটা প্লাস 1/আলফা। এটা হবে, এটা হবে না? তাহলে এটার একটু সিম্পলিফাই করে ফেলি। আলফা প্লাস বিটা প্লাস 1/আলফা প্লাস কি 1/বিটা। তাহলে আলফা প্লাস বিটা আসলো প্লাস এখানে আসলো আলফা বিটা, আর উপরে কি আসবে বলতো? বিটা প্লাস আলফা, আলফা বিটা। আর ও আচ্ছা দেখো এখানে কিন্তু আইসেই পড়ছে কাছাকাছি, তাই না? এই আলফা প্লাস বিটার জায়গায় বসাই দেই। কি বসাই দিব বলতো? মাইনাস বি ডিভাইডেড বাই এ। এখানে উপরে কি বসাই দিব? মাইনাস বি ডিভাইডেড বাই এ, আর নিচে কি সি ডিভাইডেড বাই এ বসাই দিতে পারি না? তাহলে দেখো মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস এটা কি আসবে? মাইনাস বি বাই এ ইন্টু এ বাই সি। এটা কাটা চলে গেল, তাহলে কি আসবে বলতো? মাইনাস বি ডিভাইডেড বাই সি। তার মানে কি আসবে বলতো? এসি ইন্টু দুইটাই তো মাইনাস, তাহলে এ চলে গেলে মাইনাস বিসি মাইনাস এবি, এটা আসবে না? দেখো তার মানে দেখো মূলদের যোগফলের ভ্যালু কত আসছে দেখো তো? মাইনাস বিসি এবি। এখানে কি কিছু চালাকি করা যায়? একটু চালাকি করা যায়। মাইনাস বি কমন নিয়ে নিলে কি থাকে বলতো? সি, সি প্লাস এ ডিভাইড বাই এসি, এটা আসতেছে। এখন দেখো মূলদ্বয়ের যোগফল বের করলাম। এখন কি বের করতে হবে বলতো? মূলদ্বয়ের গুণফল বের করতে হবে। আলফা প্লাস 1/বিটা ইন্টু বিটা প্লাস 1/আলফা গুণ করলে কি হবে? দেখো তো আলফার সাথে এই পুরোটা গুণ, তাহলে কি হবে? আলফা বিটা প্লাস 1 হয়ে যাবে না? আলফা বিটা প্লাস 1। আর এটাতে কি হয়ে যাবে বলতো? কিভাবে বিটা স্কয়ার? এটা কাটা চলে যায় না? 1 প্লাস 1/আলফা বিটা আসবে না? তাহলে দেখো তো এখানে কি আসতেছে? আলফা বিটা প্লাস 1/আলফা বিটা প্লাস 2। তাহলে আলফা বিটার ভ্যালু বসায় দাও। সি বাই এ প্লাস 1/সি বাই এ প্লাস 2। তাহলে কি আসে? এটা মানে কি বলতো? এ বাই সি, তাহলে সি বাই এ প্লাস এ বাই সি প্লাস 2। তাহলে এসি এসি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2ac। তাহলে দেখো তো এটাতে কি এসে পড়তেছে বলতো? সি প্লাস এ হোল স্কোয়ার আসতেছে না? বা এ প্লাস সি হোল স্কোয়ার ডিভাইড বাই এসি। এখন তুমি বসায় ফেলো এখানে এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস প্লাস bx ইন্টু সি প্লাস এ ডিভাইড বাই এসি
প্লাস সি প্লাস এ হোল স্কয়ার ডিভাইড বাই এসি। তাহলে দেখো তো সবগুলার কি করে দিব, এসি দ্বারা গুণ করে দিব। সবগুলার যদি আমি এসি দ্বারা গুণ করি কি হবে, এসি এক্স স্কয়ার প্লাস বি এক্স সি প্লাস এ প্লাস সি প্লাস এ হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এটাই হইতেছে আমার সমীকরণ। বুঝতে পারছো, সমীকরণ পাইছো? এরকম করে শুধু করা লাগবে। এটা কি বেশি কঠিন এই ম্যাথ গুলা? ধরো এই যে এটা হচ্ছে তোমার 4-1 এর সামারি, মানে 4-1 এ এইরকম টাইপের ম্যাথ গুলা করবা। আর 4-2 তে হচ্ছে ত্রিপদ, এই যে এই যেখানে দুইটা কোশ্চেন এক্স স্কয়ার, তখন থাকবে কি এ এক্স কিউব বি এক্স স্কয়ার সি এক্স প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, কালকে আমরা ওই পার্টটা ধরবো, ওইটার বেসিক করবো, তারপর দিন আমরা ম্যাথ করে ফেলবো। ঠিক আছে, অফ করো।